গুড মর্নিং ফ্রেন্ডস, দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, রান্না বসিয়ে দিয়েছি। কী কী রান্না করব সেটাই শেয়ার করবো। আজকে বেশি কিছু রান্না করবো না, যেহেতু আজকে একটা নিমন্ত্রণ আছে স্বাদের, তো সেখানে গিয়ে দেখা হবে। তার জন্য হালকা পাতলা কিছু রান্না করছি। তো এখানে নিয়ে এসছি শিঙি মাছ বাজার থেকে। এই যে বেশ বড় বড় সাইজের শিঙি। আর এই যে আমি চটচড়িটা বসিয়ে দিয়েছি। আর এই যে এখানে নদীর ছোটো মাছ, এই নদীর ছোটো মাছটা দিয়ে আমি এখানে মাখা মাখা করে একটা চটচড়ি মানে মাখা তরকারি করবো। আর ট্যাংরা চিংড়ি মাছটা দিয়ে ঝোল করবো। তো মাছ ভাজাটা হয়ে গেছে, এদিকে কিন্তু সবজিটাও কষানো হয়ে গেছে। সবজি কষিয়ে আমি জল দিয়ে দিয়েছি অলরেডি, টকবক করে ফুটছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবার এখানে একটু কালো জিরে বাটা দিতে হবে। এই যে আমার ছোট মাছের মাখা তরকারি হয়ে গেছে, অলরেডি নামিয়ে ফেলেছি আমি। এবার আমি এই আলুটাকে লাল লাল করে ভেজে নেব। এটা করব শিঙি মাছ দিয়ে। তো আলুটা বসিয়ে দিয়েছি ভাজার জন্য। আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি মশলাটা দিয়ে দেব। এখানে দিয়েছি একটু পেঁয়াজ, একটু রসুন, একটু আদরক আর হচ্ছে জিরে। একদম মাংসের মতো করে বানাবো। তো মশলা কষানোর সময় একটু জল দিয়ে দিয়েছি, যাতে সেদ্ধ হয়ে যায় আর মশলাটা যাতে পুড়ে না যায়। এবার হচ্ছে ঢেকে দেব। তো কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার ঢেকে দেব। তো মাছের ঝোলটা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। এই যে ভেজে রাখা মাছ, তার মধ্যে আমি গরম মশলা বেটে দিয়ে দিয়েছি। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। হয়ে গেল আমার শিঙি মাছের ঝোল। এবার একটু টকবগিয়ে জাল দিয়ে নামিয়ে নেব। আর এদিকে আমি করে রেখেছি ছোট মাছের মাখা তরকারি। আর এখানে এই যে করে রেখেছি লাউ শাক ভাজি। আর এখানে করেছি পাট শাকের ঝোল। এই তো আজকের রেসিপি। আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার নতুন বন্ধুদের পাশে থেকো। টাটা, বাই বাই, দেখা হচ্ছে একটু পরে। শুভ সন্ধ্যা, শুভেচ্ছা জানাই আমার সকল প্রিয় বন্ধুদেরকে। তো বন্ধুরা, চলে এসেছি রেডি রেডি হয়ে সাজের অনুষ্ঠানে। আমাদের লিজা রানী ওখানে বসে আছে। ডেকোরেশন দেখে বুঝতে পারছো কি অনুষ্ঠান। বেচারা খেতে পারছে না। সবাই খাইতে পারে। আমার পেট ভর্তি খিদা, কিন্তু খাওয়ার দেখলে আমার কান্না হচ্ছে। এটা বলতে আশীর্বাদ করলে আমি খাইতে পারি। খাওয়াটাও তো দরকার জীবনে।
খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। এই যে আমাদের লিজা রানী। তো দেখে তো বুঝতেই পারছো আজকের হচ্ছে সাধের অনুষ্ঠান। খুব সুন্দর করে সাজিয়েছে, দেখো মেহেন্দির কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। বয় আর গান কোনটা চাই? এটা চাই। খুব মিষ্টি লাগছে। তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে, বেবি মা দুজনে যেন ভালো থাকে। এটা হচ্ছে ওর 9 মাসের স্বাদ। তো এই যে বন্ধুরা ওনারা খেতে বসেছে, খাওয়া দাওয়া কিন্তু দুপুর থেকেই চলছে, বাট আমরা আসতে লেট করেছি। তো ওনারা ওঠার পরে তারপরে আমরা খেতে বসে যাব। তো যেহেতু ঘরোয়া প্রোগ্রাম, ছোটোখাটো করে ছোট একটা আয়োজন করেছে, বেশ ভালোই লাগছে। লোকজন চলে গেছে, আমরা এখন আসছি ফাঁকা জায়গা। তো খেতে তো অলরেডি বসে গেছি। মেনুতে আছে হচ্ছে এটা যে কি তরকারি করেছে ঠিক বুঝতে পারছি না, আর এখানে হচ্ছে কালার ডাল আর প্লেন ভাত, অতটুকু এখনো দিয়েছে। তো দিতে থাক, তা আমি খেতে থাকি। সেদিকে কাকি বসে গেছে, মাও বসে গেছে খেতে। না না না, তো এখানে দিয়ে দিয়েছে পাবদা মাছ, কাতল মাছ, পাবদা মাছ দিয়ে দিও। তো ফিনিশিং করলাম হচ্ছে চাটনি, মিষ্টি আর পায়েস। আমারটা অলরেডি আমি শেষ করে ফেলেছি, শেয়ার করতে পারিনি। কাকিরটা রয়ে গেছে, মারটা রয়ে গেছে, তাই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। চাটনি থেকে টুকায় টুকায় হচ্ছে কিসমিস গুলো খাচ্ছে কাকি। তো চলো খাওয়া দাওয়ার পর্ব শেষ, দেখা হচ্ছে যাওয়ার সময়। ততক্ষণে তোমরা একটু ওয়েট করো। তো অনুষ্ঠান বাড়ি থেকে চলে এসেছি, খাওয়া দাওয়া বেশ ভালোই হয়েছে, রান্নাবান্না বেশ ভালো হয়েছে। তো চলো আজকের ব্লগ এতটুকুই। ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার নতুন বন্ধু হয়ে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।